দর্শক আসসালামু আলাইকুম। আজকে এক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি ইসমাইল হোসেন। ইন্টারেস্টিং বিষয়টি হলো আওয়ামী লীগের বিরুদ্ধে যুবলীগের মামলা। আজকের প্রথম আলো পত্রিকায় ছাপিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ কর্মী। এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ মামলা যেখানে করেছে সেটা হচ্ছে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন আদালতে মামলা করেছেন। এবং মামলার যিনি বাদী তেনার নাম হচ্ছেন মোহাম্মদ কফিল নামের এই ছেলে মামলা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং মামলার আসামি সবথেকে আশ্চর্য হয়েছে এবং ইন্টারেস্টিং বলছে এই কারণে যে মামলার আসামি, আপনারা হয়তো একটু চমকে যাবেন মামলার আসামিগুলোর নাম শুনলে। শুনুন, প্রথমেই রয়েছে মামলায় শেখ হাসিনার নাম, অর্থাৎ মামলার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এছাড়াও আওয়ামী লীগ যুবলীগের আরও অন্যান্য আসামি সহ সব মিলিয়ে 187 জন আসামি রয়েছেন এই মামলায়। আরও মজার বিষয় এই যে আপনারা হয়তো চমকে যাবেন যে এই মামলার আসামি প্রাক্তন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই মামলার আসামিরা হচ্ছেন সেই সময়ের সাবেক পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার, সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ, অর্থাৎ আমরা যাকে ডিবি হারুন বলে চিনি, বিপ্লব কুমার সরকার, সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সহ 26 জন পুলিশ কর্মকর্তার নাম রয়েছেন এই মামলার আসামিতে। এবং এই মামলার অভিযোগে বলা হয়েছে গত 4ই আগস্ট, অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগের দিন চট্টগ্রামের নিউ মার্কেট গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন এই কফিল। ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করেন এবং সেই সাথে ককটেল বিস্ফোরণও ঘটান। অর্থাৎ এই যাদের নাম বললাম এরা সহ আরও যারা নাম বলেন 187 জনের মধ্যে কেউ নির্দেশ দিয়েছে, কেউ মাঠে কার্যক্রম সম্পাদন করেছেন, অর্থাৎ গুলি চালিয়েছে, ককটেল মেরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর। এবং তিনি ছিলেন, অর্থাৎ কপিল ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সামিল ছিলেন। ওই ককটেল বিস্ফোরণে কপিল হাতে আঘাত পান। এই ঘটনার পর তিনি হাসপাতালে ভর্তিও হন বলে তিনি দাবি করেছেন। মামলায় দেরি হওয়ার ব্যাপারে তিনি বলেন, ঘটনায় জড়িত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করতে এবং তাকে সুস্থ হতে সময় লাগায় এই মামলা করতে একটু দেরি হয়েছে। তবে সবথেকে মজার বিষয় আরও এই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালিয়েছে এই অভিযোগে এক মামলার আসামি কিন্তু এই কফিল। কে এই কফিল একটু জেনে নেওয়া যাক কফিল সম্পর্কে। খোঁজ নিয়ে জানা যায় কফিল চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে চাকরি করেন। নগরের কোতোয়ালি থানায় অস্ত্র, মাদকসহ 3টি মামলাও রয়েছে এই কফিলের বিরুদ্ধে। এবং আনোয়ারা থানায় একটা সাধারণ জিডি, অর্থাৎ যেটা আমরা বলি সাধারণ ডায়েরি জিডিও রয়েছে এই কফিলের বিরুদ্ধে। গ্রেপ্তারও হয়েছেন একাধিকবার, কারাগারেও গেছেন তিনি। চট্টগ্রাম নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত এই কফিল। এদিকে গত মঙ্গলবার চট্টগ্রাম শহরে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে ভুয়া মামলা করতো পুলিশ, এখন ভুয়া মামলা করছে পাবলিক, অর্থাৎ জনগণ। এই ছিল আজকের এই বিষয়টি। আমার কাছে খুব মজাদার মনে হলো, তাই আপনার সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।